জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে এখনও শুয়ে আছে, ছেলের আজকে আন্টি আসবে একটু দেরি করে, তাই শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে এবার তুলবো। আমার হাজব্যান্ড গেছে পাম্প টাম চালাতে, আমিও একটু আগেই উঠেছি, আমি দেরি করেই উঠেছি। রান্নাবান্না করতে হবে, তো ভোলা মাছ আছে, কাতলা মাছ আছে, বের করেছি ওগুলো এখনও জলে দিইনি, কিন্তু মানে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাত্রিরেই রেখেছি। তো ওইগুলো রান্নাবান্না করবো। নিম বেগুন আছে, নিম বেগুন ভাজবো, এই রান্না করবো। আর রাত্রের জন্য একটা তরকারি কুমড়ো আলু দিয়ে একটা চক্কা মতো করে রাখি রাত্রিরে রুটি দিয়ে খাবার জন্য। তো এই রান্নার আছে প্ল্যানিং। কিন্তু আমার শরীরটা কালকে মানে কদিন ধরেই খারাপ যাচ্ছে, কিন্তু মানে দুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ হচ্ছে। খারাপ মানে কী বলবো আর, যা গিয়ে ঠিক আছে ছেড়ে দিই। তো চলুন, এখন মাসি আসবে একটু পরে, তত করে ছেলেকে তুলি, ফ্রেশ করে দিই। তো তারপরে ওর আন্টি ওকে দুধ দিয়ে ও খেয়ে বসে যাক। কারণ ওর আন্টি মোটামুটি বলেছে 9টা থেকে 9:30 আসবে, এখনই বাজে 8:30। এ করতে সময় লাগবে না, উঠে একটু ফ্রেশ হতে। আমার বাচ্চা ছেলে তো, তার জন্য। আর আমার হাজব্যান্ডেরও ঠান্ডা লেগে গেছে আবার। তো গতকাল ডাক্তারকে ফোন করেছিলাম, তো তখন আবার আমার হাজব্যান্ডের জন্য আমার ওষুধও নিয়ে আসতে হচ্ছে। কী ঠান্ডা গরমও লেগে যাচ্ছে, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে বারবার, এটাই শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, আপাতত দিন শুরু হলো, ছেলেকে তুলে আমি আবার পরে আসছি। চলুন, এই যে আমাদের চাইটা বসিয়ে দিয়েছি, ছেলের দুধ হয়ে গেছে, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ বের করে রেখেছি, এই যে ভোলা মাছ, আর হচ্ছে এটা কাতলা মাছ। তো চলুন আগে ছেলেকে দুধটা দিয়ে দিই, ছেলের আন্টি চলে আসবে। এই যে চা পাতা দিয়ে দিয়েছি, সেটা ফুটো, ছেলেকে দুধ দিয়ে এসেছি। এই যে চা হয়ে গেছে, এই যে আমার চা রেডি। তো চলুন, দুধটা হচ্ছে হোক, ততক্ষণে চাটা খাই। মাসির কাজ মোটামুটি রান্নাঘরে চলে এসেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। আগে কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারিটা করে নিই, তারপরে করব হচ্ছে এই ভোলা মাছ তা ঝাল, তারপরে নিম বেগুন ভাজবো। তো চলুন আগে এটাকে ভেজে নিয়ে আগে তুলে নেবো, নাহলে এটা তো এমনিতেই অনেক দিনের পুরনো, পুরো মানে গলে যাবে। এই যে কুমড়োগুলো ভেজে নিয়েছি, গোটা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে আলু আর পটল আর আলু দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে ভাজা হোক, তারপরে মশলা দেবো, আদা বাটা দেবো। তার আগে আদা বাটা দিয়ে নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাই, অনেকটাই হয়ে গেছে। তারপরে দেবো মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মিষ্টি, আগে তো নুন দিয়েছি। এবার এটাকে একটু কষিয়ে এই কুমড়োগুলো দেবো। তারপরে জল দিয়ে দিয়েছি, নিয়ে এবার নামিয়ে ফেলবো। একটু ঝোল রাখতে বলেছে, তাই ঝোলই রাখলাম। এই হয়ে গেছে। আর এখানে মাছ ভাজতে দিয়েছি, টমেটো পেস্ট। মাছ ভাজা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্ট। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়েছি, আর মিষ্টি সামান্য কালারের জন্য। তো এবার এটাকে কষিয়ে এই মাছগুলো সব দিয়ে দেবো। এই যে সর্ষে দিয়ে দিয়েছি, এবার নামিয়ে ফেলবো। মাছের ঝাল হয়ে গেছে, এবার এটা ভাজবো, তারপর এটা লাস্টে দেবো। তেলও এখানে দিয়ে দিয়েছি। চলো, বেগুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, এখন পরে আবার দেবো। বেগুনগুলো একটু বড় রেখেছি, যাতে পুরোপুরি একদম গলে না যায়। নিম পাতাটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাজছি, একটু ভাজতে হবে। এই যে আমার নিম বেগুন ভাজা দিয়ে দিয়েছি, নিম বেগুন ভাজা। আর এই হচ্ছে মাছের ঝাল, ভোলা মাছের ঝালটা খেয়ে দেখবে কেমন হয়েছে। আগে খাও, দেখো কেমন আছে, ভালো হয়েছে। খাবার দিতে চলে আসলাম। আজকে দুপুরে এটা হচ্ছে রাত্রিরের জন্য। আর এটা তো নিম বেগুন, আর এই হচ্ছে ঝাল। তো ছেলেকে খেতে দিয়ে দিই, আমি পরে খাবো। এখন 1:30 বাজে, ছেলে স্নান হয়ে গেছে, আমার এখনও স্নান হয়নি। তো চলুন আমি তাহলে পরে আসছি। দেখছো, যাও, আজকে আবার বিকেলে আন্টি আসবে, ছেলের আন্টি ফোন করেছিল, পড়াশোনা করে নেবে। শোনা, তুমি অনেক দিন ছুটি পেয়েছো না, যাও এবার তোমাকে খেতে দিয়ে তুমি একা একা খাও তাহলে। হ্যাঁ, আমি খেতে দিয়ে তুই চাই আমি স্নান টান করে আসি। আমারও দেরি হয়ে গেছে আজকে বাবা, শরীরটা তো ভালো না, তুমি তো জানো, বলো আমার। তো যাও, ভালো ছেলে, আমার সোনা ছেলে, অন্য করে কান্নাকাটি করে। তুমি কাঁদছো কেন? টিটলে বাবার জন্য মন খারাপ হচ্ছে, আমি জানি, সব বুঝতে পারছি, কিন্তু কী করবে বলো, বাড়িতে তো তোমায় থাকতে হবে বাবা। যাও, আবার যাবো আমরা।
শোনা টিনলাবাবু তো আবার আসবে শোনা, মানে কান্নাকাটি করে না, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, আর শোনা ছেলে। যাও যাও যাও, আর মুখে একটু পাউডার মাখো, যাও মুখে টুকে একটু পাউডারটা মাখো, যাও। তুমি ভালো ছেলে, স্নান করেছো একা একা। ছেলেকে দিয়ে দিলাম, ও মাছ ছাড়িয়ে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, আর এটা মেখে দিয়েছি, ও খেয়ে নেবে তো বাবা, মেখে খেতে পারবে তো, একা একা খাও, ভালো ছেলে। আর একটু টিভি দেখো, টিভি চালিয়েছে, একটু একটু মন খারাপ করছে, বুঝতে পারলেন তো, গত সপ্তাহে গেছিলো তো মাদের বাড়িতে, তো আমার বাবা মাদেরও খুব মন খারাপ হচ্ছে, আমাদেরও সবারই হচ্ছে, আমার ছেলের একটু বেশি হয় জানেন তো, যেহেতু বাচ্চা ছেলে কী করবে। তো ঠিক আছে চলুন, ও খাক, আমি তাহলে পরে। গুড ইভিনিং, এখন বাজে 3টে, খাওয়া দাওয়া সেরে নিয়েছে, তাও অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা কাছাকাছি। তো খেয়ে একটু মোবাইল টোবাইল দেখছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল, ছেলে বাথরুমে গেছে, তো আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। তো খাওয়া দাওয়া দুপুরবেলা আজকে খুব ভালো খেয়েছি, আমি আর মাছের ঝালটা খাইনি, আমি ওই যেটা রাত্রিরে যেটা তরকারি করেছি, পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি মতো, ওইটা দিয়ে নিরামিষ, তো ওইটা দিয়ে খেয়েছি ভাত, আর নিম বেগুন খেয়েছি, এত ভালো লেগেছে খেতে, মানে ওই নিরামিষ তরকারিটা ভাত দিয়ে কী বলবো, মানে থাকলে কালকে আমি আমার জন্য মাছ তো কালকে আমি ধরিনি, একটা ভোলা মাছ ছিল, তো পোনা মাছ যেটা আমার জন্য ধরেছিলাম সেটা ছেলের জন্য রেখে দিয়েছি, কালকে ওদের হয়ে যাবে। তো ভাবছি ওই তরকারিটা যদি থেকে যায় রাত্রিরে, তো আমি ওইটা দিয়ে 2টো ভাত খেয়ে নেবো, আর একটা কিছু করবো আমাদের দুপুরে খাবার জন্য, আর রাত্রিরের জন্য তো একটা তরকারি করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, শরীরটা ভালো নেই, মানে কি বলবো, শরীরটা হঠাৎ করে এমন মানে হয়ে গেল, শরীর খারাপ, তো ভালো লাগছে না কোনো কিছু, ডাক্তারকে বলেছি, ওষুধ খাচ্ছি, এখন দেখা যাক কবে কি ঠিক হয়। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু রেস্ট দিই, ছেলেকে একটু ঘুম পাড়ে, যে যদিও একটু বেশি তাড়াতাড়ি আজকে ওঠেনি, তবু একটু শোয়াই। তো বিকেলবেলা ওর আন্টি আসবে, যেহেতু ওর মনটা সেই জন্য, আর জানতেও আসবে না, তো হঠাৎ করে এখন বলেছে, তো বাচ্চার মানুষে জানেন তো মন, তো সেই জন্য মনটা একটু খারাপ। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে বিকেলে আসছি। এখানে আলু সেদ্ধ বসিয়েছি, 2টো আলু বড় বড়, কারণ কি রাত্রিবেলা একটু আলুর পরোটা করাবো তার জন্য। তো এখন বাজে 4:05, আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ইচ্ছে করছে অনেকদিন ধরে আলুর পরোটা খেতে, তো ভাবলাম আজকে আলুটা সেদ্ধ করে রেখে দিই, ওরা আসলে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়ে ওরা মেখে করে নেবে। আর এখন এই স্ট্রবেরি আইসক্রিমটা খাবো, ছেলে ঘুমাচ্ছে, তো এখন খাই, খেতে ইচ্ছা করছে, এই যে আইসক্রিমটা, তো চলুন খাই, খেতে কিন্তু খুবই সুন্দর। সন্ধ্যে দিতে বসে গেছে, যাও সন্ধ্যে দিতে, আর এখন বাজে 7টা। তো আপনারা ভাবছেন হয়তো আমি কেন এখানে বসে আছি, আমার স্টুডেন্ট কোথায়, তো আমার স্টুডেন্ট আজকে আসেনি, আমার স্টুডেন্টের মায়ের শরীর খারাপ হয়েছে, তো তার জন্য ওর মায়ের শরীরটা খুব খারাপ বলে ওর আমাকে ফোন করলো, তো ফোন করে বললো যে আজকে পড়বে না, তো কালকে আসবে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন, এখন ছেলের আন্টি আসবে, ও সন্ধ্যে দিদিক মাসি কাজ করে চলে গেছে, তো আমার ওইদিকে আলু সেদ্ধ তো তখনই দেখালাম করা হয়ে গেছে, এখনও মানে করতে আসেনি, রুটি না, আজকে আলুর পরোটা করা হবে। তো চলুন, আমি পরে আবার সামনে আসছি, যখন আলুর পরোটা হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করব, আর তাদের সামনে তো করা সম্ভব না, কারণ কি তারা ক্যামেরার সামনে আসতে চায় না, তো নাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতাম, কিভাবে কি করানো সেটা আমি পরে বলবো, আপাতত আমি এখন পরে আসছি, তখন যখন বলবো তখন সামনে আসছি। গুড ইভিনিং, আজকে রান্নাঘর থেকেই বিকেলে আসলাম রান্নাঘরে, এইমাত্র পরোটা করে গেল, আপনাদের সাথে বলেছিলাম শেয়ার করব, তো শেয়ার বলতে কিভাবে কি করেছে সেটা তো আপনাদের মুখে বলছি, দেখতে কীরকম হয়েছে আগে সেটা দেখাই। এই যে দেখতে এরকম হয়েছে, আমি এটা কীরকমভাবে করি বলুন তো, আমি পুর ভরে করি না, আমি আলু সেদ্ধ করে নিই, সেদ্ধ করে একদম ময়দার সাথে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু আদা সামান্য রসুন নুন মিষ্টি সব দিয়ে মেখে তারপরে যেমন মানে লিচি করে বেলে করা হয়, পরোটা করা হয়, সেরকমভাবে পরোটা করি, এরকমভাবে আমি আলুর পরোটা করি। তো ঠিক আছে চলুন, আমি পরে আসছি, আমার ছেলের আন্টি চলে এসেছে, যে ছেলে পড়তে বসে গেছে, আমার ছেলের খাবার নিয়ে চলে এসেছি, ওর পড়াশোনা হয়ে গেছে, তো চলুন ওকে খাইয়ে দিই, চলো বাবা খেয়ে নাও, মুখটা দেখুন পরোটা দেখে কেমন করছে, এসব ওর একদমই পছন্দের খাবার নয়। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে পরোটাটা আলুর পরোটাটা খুব ভালো লাগলো, আমার হাজব্যান্ড অন্য সময় খেতে পারে না, কিন্তু আজকে জানেন তো পরোটা, ওদের পরোটা খায় না, তো আজকে খেয়েছে, এখন বাজে 11:20, একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, আমার হাজব্যান্ড আজকে 10:30 বেজে গেছে তারপরে এসছে, তো ছেলেকে তো আগে খাইয়ে দিয়েছিলাম দেখলেন। আর রান্নাবান্না বলতে গেলে মানে যেমন কালকে করব হচ্ছে কি মাছের ঝাল আমার রয়ে গেছে, তো লাল শাক ভাজবো ছেলেটা চাইছে, আর আজকে রাত্রিরে যে খাবারটা মানে রাত্রিরের তরকারিটা যেটা করেছিলাম, তো সেটা কালকে ভাতের সাথে খাবো, কারণ ওটা ভাতের সাথে আজকে আমি দুপুরে খেয়েছি বলেছি আগে,
এত ভালো খেতে রেখেছে, আমার হাজব্যান্ডকে বললাম একটু ভাতের সাথে খেও, তো ও আবার বাসি যেহেতু খাবে না, কালকে রাত্রিরে রুটি দিয়ে অত ভাতের সাথে দিলে ও খেয়ে নেবে। তো তার জন্য অল্প করে শাক ভাজবো, মাছের ঝাল আছে। আমি তো আর মাছের ঝাল খাবো না, আমি তো আজকেও খাইনি, ছেলে আর আমার হাজব্যান্ডের হয়ে যাবে। তো আমি ওই যা আছে আজকে রাত্রিরের তরকারিটা ওইটা, আর কালকে একটু লাল শাক ভাজবো, হয়ে যাবে। রাত্রিরের জন্য কী করবো দেখি, কিছু একটা তো করতেই হবে। তো দেখা যাক কী করা যায়, সেটা কালকে দেখা যাবে। শরীরটা একবার ভালো হচ্ছে, একবার খারাপ হচ্ছে, জানি না কি হচ্ছে, বুঝতে পারছি না। এখন ডাক্তারের ওষুধ খাচ্ছি, তো খাই, তো দেখি তারপরে কি হয় না হয়। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।